নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। 15 থেকে 21 তারিখ পর্যন্ত আপনাদের জন্য সাপ্তাহিক রাশিফল সবথেকে গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ, যেটা আপনার জন্য আমরা বলতে এসেছি। আজকে আপনাকে কিছু ইনফরমেশন দেব যে এই সপ্তাহ আপনার জীবনে কেমন যেতে চলেছে। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, আপনি বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জীবনের প্রভাব আপনাকে সবথেকে গুরুত্বপূর্ণ সপ্তাহের মধ্যে কিন্তু আমরা বলতে এসেছি, যেখানে দাঁড়িয়ে আপনি আপনার সম্বন্ধে প্রত্যেকটা পদক্ষেপ পা ফেলার জন্য যে পরামর্শ, যে অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ কথার অর্থ কী, জ্যোতি মানে আলো, আলোর পথ দেখানো, আজ 14 বছরের এক্সপিরিয়েন্স। তো সেখানে দাঁড়িয়ে আপনার জন্য আমি প্রত্যেকটা সময় খুব গুরুত্বপূর্ণভাবে ইনফরমেশান কিন্তু দিতে এসেছি। সাপ্তাহিক রাশিফল নিয়ে একটু আলোচনা করি। প্রতিকার দেব এই সপ্তাহ আপনার জন্য কেমন চলবে, এর সাথে আপনি কোন কবচ পাঠ করলে আপনি ভালো থাকতে পারবেন, আপনার কোন মন্ত্র জপ করলে ভালো থাকতে পারবেন, এমনকি সপ্তাহের কোন সময়টা আপনি একটা কাজ করতে যাচ্ছেন সেই কাজের জন্য উপযুক্ত, কোনো ডিসিশন নিতে যাচ্ছেন তার জন্য উপযুক্ত। ভিডিওটা আপনাকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে আপনার রাশির জন্য। চলুন এবার আলোচনা করি মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির যারা জাতক জাতিকা আছে, আমি প্রথমেই বলবো সপ্তাহের প্রথমটা কিন্তু একটু খুব দৌড় ঝাঁপ এবং লাফালাফির মধ্য দিয়ে চলবে। সপ্তাহের মিডিলটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে। সপ্তাহের মিডিল মানে কি, মঙ্গলবার পর থেকে, মানে বুধবার থেকে কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। তবে কোনো বন্ধু বা কোনো সম্পর্ক আপনার জন্য কিন্তু হঠাৎ লাভজনক জায়গা দিতে পারে। আপনাকে বলে রাখছি, কোনো নতুন সম্পর্ক হঠাৎ করে আপনাকে লাভ দেবে। তবে বুধবার থেকে অতিরিক্ত দৌড়ঝাঁপ, মানে অতিরিক্ত ছোটাছুটি করতে হতে পারে কোনো কারণবশত। কোনো পরিবারের ব্যক্তির অসুস্থতার কারণে পয়সা ব্যয় হতে পারে, জায়গাটা কিন্তু খুব ধ্যান দিয়ে চলতে হবে। আটকে থাকা কাজ কিন্তু এই সপ্তাহে সম্পূর্ণ হওয়ার যোগ দেখতে পাচ্ছি। পারিবারিক এবং বন্ধুত্বর জায়গা থেকে কোনো উপকার আপনি পাবেন, কোনো হেল্প কিন্তু আপনি পাবেন এই সপ্তাহে। বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু। এবং কোনো হঠাৎ বন্ধু যে আপনাকে বড় কোনো হেল্প করতে পারে, যেটা আপনার জন্য কিন্তু বিশেষ লাভজনক। রাস্তা চলা, গাড়ি চলা, এর জন্য কিন্তু সাবধানতা এবং অতিরিক্ত রাগ, জেদ, মাথা গরম করা যাবে না। এবং আপনাকে আরেকটা জিনিস আমি বলবো, এই সময় কোনো অপ্রয়োজনীয় ব্যয় করা যাবে না। চেষ্টা করতে হবে ব্যয়টাকে কন্ট্রোল রাখার জন্য সপ্তাহের মিডিলে। বাট চন্দ্রের অবস্থান সপ্তাহের লাস্ট দিকে আপনার জন্য কিন্তু খুব ভালো। সপ্তাহের শেষ দিক থেকে পরিস্থিতি দ্রুত আপনার পক্ষে যেতে চলবে, কারণ এবং আত্মবিশ্বাস বাড়বে। আটকে থাকা কাজ কিন্তু আপনি সম্পন্ন করতে পারবেন। এবং বুধ বক্রতার ফলে সপ্তাহের মিডিল দিকে কিছুটা সমস্যা আপনার এও হবে, ভুল ডিসিশনও হতে পারে, এখান থেকে কিন্তু একটু সাবধান। তবে সপ্তাহের শেষ দিকে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আটকে থাকা কোনো বিষয় যেটা আপনি দীর্ঘদিন থেকে করতে পারছিলেন না, সেটা করতে পারবেন। কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চাইলে এই সময় নিতে পারবেন। এমনকি কোনো বড় ঝুট ঝামেলা ছিল, সেখান থেকে আপনি রিলিজ পাবেন। আর একটা জিনিস বলবো, এই সময় আয়ের উৎস কিন্তু বাড়বে। বিশেষ করে এই জায়গায় একটা প্রতিকার আমি দেবো, হনুমানজির পুজো করুন, মঙ্গল কবচ পাঠ করুন। আপনার শুভ সংখ্যা হচ্ছে 9 এবং 1। আপনার জন্য শুভ রং কিন্তু ধূসর এবং হালকা লাল। আর একটা জিনিস বলবো, সপ্তাহের শেষ ভাগটিতে আপনার নিজের বুদ্ধিতে কাজ করুন, অন্যের বুদ্ধিতে কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু ভুল ডিসিশন। রাগ জেদ কন্ট্রোল করুন, ব্যয় কন্ট্রোল করুন। আপনার এই বৃষ রাশির জাতক জাতিকাদের 15 থেকে 21 তারিখ পর্যন্ত এই সপ্তাহটা কেমন যেতে চলেছে। এই সপ্তাহের প্রথম দিকে আমি বলবো, যদি আপনি বৃষ রাশির জাতক জাতিকা হন, একটুখানি সাবধানতার সাথে চলতে হবে, বুঝে বুদ্ধি করে চলতে হবে। বাট মিডিল থেকে আপনার জন্য বিশেষ ভালো সময়।
বিশেষ করে এই সময়টা যদি আপনি নিজের কোনো কর্মের জন্য কাজে লাগাতে পারেন, কর্মে উন্নতি হবে। বৃষ রাশির জন্য চন্দ্রের অবস্থানের ফলে এই সময় কর্মক্ষেত্রে সাফল্য আসবে এবং সম্মান বৃদ্ধি পাবে। এর সাথে যারা চাকরিজীবী তাদের জন্য উপর মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার থেকে যারা উপর পোস্টে চাকরি করছে তাদের থেকে কিন্তু আপনি উপকার পাবেন। এবং চন্দ্রের অবস্থানের ফলে এই সময় ব্যবসায়ীদেরও কিন্তু উপকৃত হবে, আটকে থাকা কাজ হবে এবং মান সম্মান বৃদ্ধি পাবে। আপনাকে এই সময় সপ্তাহের প্রথম তো মিডিল পর্যন্ত আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে নিজের কর্মের প্রতি। দেখবেন যদি আপনি সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময় কিন্তু আপনাকে ভালো ফল দেবে। আপনাকে এই সময় সঠিকভাবে চিন্তা করে চলতে হবে। সম্পর্কের মধ্যে এই সময় বিশেষ ভালো সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। তবে কিছু পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর্থিক উন্নতি এই সময় করার জন্য বিশেষ ভালো প্রভাব দিচ্ছে। স্বাস্থ্যের জায়গা খুব ভালো থাকবে, বিশেষ করে সপ্তাহের মিডিলটার কথা বলছি। এবং সামাজিক এবং অর্থনৈতিকভাবে অনুকূল থাকবে আপনার জন্য কিন্তু সপ্তাহের মিডিলটা। তবে আরেকটা বিষয় বলবো, সপ্তাহের লাস্ট দিক এখানটায় একটুখানি আপনাকে থেমে যেতে হবে, একটুখানি খরচ কন্ট্রোলে রাখতে হবে, নিজের রাগ জেদ মাথা গরম এই জায়গা থেকে একটুখানি সাবধানতা থাকতে হবে। এবং কিছু কাজ বুধ বক্রি হওয়ার ফলে মানসিক উদ্বেগ কিন্তু বাড়বে আপনার জন্য। হঠাৎ অন্য অন্য চিন্তা ভাবনা আপনাকে অ্যাট্রাক্ট করতে পারে সপ্তাহের শেষ দিকে। ছোটাছুটি দৌড়ঝাঁপ একটুখানি কম করবেন, তাহলে কিন্তু ভালো হবে। রাগ কমাবেন, ভেবে চিন্তে বিনিয়োগ করবেন। দেবী দুর্গার আরাধনা করতে হবে আপনাকে এই সপ্তাহে। যদি আপনি করতে পারেন, আপনি বৃষ রাশির জাতক খুব ভালো হবে। 6 আর 2 আপনার জন্য শুভ সংখ্যা। আপনার 6মুখী রুদ্রাক্ষ পড়লে ভীষণ ভালো হবে আপনার জীবনে। আর একটা জিনিস আমি বলবো, সাথে সপ্তাহের শুরুটায় যত রকম ভালো কর্ম ইনভেস্টমেন্ট সব কিছু এই সপ্তাহের শুরুতে করবেন, সপ্তাহের লাস্টটা একটু ভেবেচিন্তে খরচ করবেন। সবার প্রথম বলি মিথুন রাশির জন্য এই সময় সম্মান লাভের একটা সুযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাথে কিছু পারিবারিক এবং বন্ধুদের থেকেও কিন্তু আপনি উপকৃত হবেন এবং আপনাকে কিন্তু নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেখান থেকে আপনি লাভবান হবেন এই সপ্তাহের শুরুতে। তবে সুসংবাদ কিন্তু আপনার জন্য উৎসাহ বাড়াবে এই সময়। তবে চন্দ্র সপ্তাহের মিডিল দিকে কিন্তু আপনার জন্য সাহস, শক্তি এবং বিভিন্ন রকমভাবে অর্থের ভালো সম্ভাবনা আনবে এই সময়। তবে দুর্বল হয়ে থাকবে মনটা, একটু কোনো না কোনো কারণবশত দুর্বল থাকবে মন এবং আপনি কাজ অথবা ব্যবসা যাই করেন না কেন সেখানে দাঁড়িয়ে কিন্তু একটুখানি হিসাব রাখার সময়। ছোট ছোট ভ্রমণে একটুখানি সাবধানতা, কারণ বুধ বক্রি থাকার ফলে কিন্তু সম্পর্ক বা কোথাও আপনি চলছেন সেখানে কিন্তু বুধ বক্রিতে আপনাকে কিন্তু কনভার্ট করতে পারে, ব্রেনটাকে হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে, মানে অন্য ভাবনা আপনাকে ডিস্টার্ব করতে পারে, সেখানে একটা বড় জায়গা দেখতে পাচ্ছি। তবে সপ্তাহের শেষ ভাগটা আপনার জন্য বিশেষ উন্নতির সময়, বিশেষ উন্নতির যোগ দেখতে পাচ্ছি। এই সময় শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করুন, গণেশ ঠাকুরের মন্ত্র জপ করুন এবং শ্রী শ্রী গণেশ ঠাকুরের সামনে দুর্বা অর্পণ করুন, দেখবেন খুব ভালো থাকবেন এই সপ্তাহটা। 5 আর 3 আপনার জন্য শুভ সংখ্যা, হলুদ এবং সবুজ আপনার জন্য ভালো এবং গ্রিন এটাও কিন্তু ভালো কালার। সপ্তাহের শেষ দিকে নম্রতা বজায় রাখুন, কথাবার্তার মাত্রা ভালো রাখুন। আর সপ্তাহের শেষে আরেকটা জিনিস বলবো, কোনো ভুল ডিসিশন নেওয়ার আগে একের অধিকবার একটু ভাবুন, দেখবেন আপনার জন্য ভালো। এই সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে? সপ্তাহের শুরুতেই কিন্তু আমি বলবো আপনার জন্য খরচ কমানোর চেষ্টা করুন, না হলে কিন্তু প্রচুর ব্যয় কিন্তু আপনাকে সপ্তাহের শেষ দিকটায় ডিস্টার্ব দিতে পারে এবং এই সপ্তাহে মানসিক উদ্বেগ বাড়বে, কারণ বুধ বক্রি হয়ে আছে কিন্তু। মা কালী, দক্ষিণা কালী, এমনকি চন্দ্রের আপনার জন্য না একটা অস্থিরতা কাজ করবে কিন্তু এই সময়, একটা অস্থির মনোভাব কাজ করবে। তবে চন্দ্রের প্রভাব আপনাকে এই সময় বিশেষ উদ্বেগ, তবে মানসিক যে জায়গাটা সেটাকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তবে একটা জিনিস বলবো আমি,
কিছু বিষয় একটুখানি সতর্কতা করে দিচ্ছি, সেটা হচ্ছে ভ্রমণের সতর্কতা। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, এই জায়গাটায় কিন্তু একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে কর্কট রাশির এই সপ্তাহের প্রথম দিকটায়। তবে আপনাকে আর একটা জিনিস আমি বলবো, যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হন, এই সময় দক্ষিণা কালীর পুজো করুন। দক্ষিণেশ্বর যে মা কালী থাকে তার পুজো করুন, কারণ অমাবস্যা কিন্তু ওই সময় বিশেষ গুরুত্বপূর্ণ একটা সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। আর একটা জিনিস আমি বলবো, এই সময় রথযাত্রা সব থেকে বড় অনুষ্ঠান। জয় জগন্নাথ। যদি আপনি রথযাত্রার দিন কোনো ব্যক্তিকে আপনি 1 টাকাও কিছু দান করুন বা কিছু খেতে দিন, দেখবেন আপনার সাথে খুব ভালো কিন্তু এই সপ্তাহ হবে। তবে চন্দ্রের প্রভাবের ফলে আপনার জন্য সপ্তাহের মিডিলে আপনার আত্মবিশ্বাস বাড়বে, সুখ বাড়বে। আত্মবিশ্বাস মানে কি? মনের ইচ্ছা। চন্দ্র আপনাকে মেন্টাল স্ট্রেংথ দেবে, মানে কি শক্তি বাড়াবে কিন্তু আপনার জন্য, কর্মশক্তি বৃদ্ধি করবে, আটকে থাকা কাজ বাড়াবে, আটকে থাকা জায়গা কিন্তু ঠিক করবে। স্বাস্থ্যের জায়গায় বিশেষ উন্নতি দেখতে পাচ্ছি এই সপ্তাহ কর্কট রাশির জন্য। বৃহস্পতির প্রভাবে আপনার জীবনে কিন্তু অনেক কিছুতে উন্নতি করবে, পারিবারিক সম্মান বৃদ্ধি পাবে এবং পরিবারের দিক থেকে কিন্তু আপনি ভালো সময় কাটাতে পারবেন। এবং চন্দ্রের একটা প্রভাব আপনার প্রতি দেখাচ্ছে সুদৃঢ়, মানে কোনো সম্পর্ক দীর্ঘমেয়াদী জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে কর্কট রাশির জন্য। সপ্তাহের শেষ ভাগটি খুবই লাভজনক। তবে ভগবান শিবের পুজো করুন, মহাদেব। ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন এবং একটা রুদ্রাক্ষ জপমালা কিনুন। রুদ্রাক্ষের মালা 108টা, অরিজিনাল নেপালি রুদ্রাক্ষের মালা কিনতে পারলে তো খুবই ভালো হয়। তাহলে আপনার জন্য খুবই সময়, যদি আপনি আপনার বাড়িতে মহাদেবের মস্তকের সোজা কোথাও উঁচু জায়গায় টানিয়ে রেখে তার পুজো করতে পারেন, খুব ভালো আপনার জন্য হবে। সাদা ক্রিম কালার আপনার জন্য শুভ। সপ্তাহের শুরুতে ধৈর্য বজায় রাখতে হবে, নিজের ভুল ডিসিশন করতে দেওয়া যাবে না। এবং আপনার জন্য কিন্তু বিশেষ কর্ম সদ্ব্যবহার করুন, এই সময় আপনার জন্য খুব ভালো। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে? এই সপ্তাহে আপনার প্রথম দিকটা নিয়ে আলোচনা করি। সম্মান বৃদ্ধি পাবে, বন্ধু বান্ধবের থেকে উপকৃত হবেন, কর্মে ব্যস্ততা কিন্তু এই সপ্তাহে আপনাকে থাকতে হবে এবং এই সপ্তাহে কিন্তু আপনার আয় বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি। কোনো আটকে থাকা কাজ এই সপ্তাহে কিন্তু প্রথম দিকে সম্পন্ন হতে পারে, সেই জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং তবে কিছু জায়গা বলবো বুধ বক্রতার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, আপনার জন্য বাড়তি খরচ, মানসিক উদ্বেগ। বুধ বুদ্ধি, ব্রেন, স্মৃতিশক্তি দেয়, বুঝতে পারছেন? ভুল ডিসিশনের কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে, কোথাও হঠাৎ ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, কোনো রাজনৈতিক প্রেশার আপনার পরে পড়তে পারে, সেই জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং স্বাস্থ্যের দিক কিন্তু খুব গুরুত্ব দিতে হবে কিন্তু এই সময়। স্বাস্থ্য কিন্তু বিশেষ করে পেটের সমস্যা, হঠাৎ হাত পায়ের ব্যথা, এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারে। অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলুন এই সময়, বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার, চন্দ্রের অবস্থানে সিদ্ধান্ত নিতে গেলে হুড়োতাড়া করতে পারবেন না, হুড়োতাড়া করা যাবে না, তাহলে কিন্তু এই সময় আপনাকে মানসিকভাবে ভুল ডিসিশন আপনাকে করতে হতে পারে। তবে বৃহস্পতির প্রভাবের ফলে পরিস্থিতি দ্রুত অনুকূল হবে। সপ্তাহের শেষ ভাগটা আপনার জন্য খুব ভালো হবে, বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। চন্দ্রের প্রবেশ আপনার জন্য মান সম্মান বৃদ্ধি করাবে এবং আপনার জন্য শুক্র গ্রহ থেকে আপনি আপনার জন্য কিছু একটু হলেও নেগেটিভ প্রভাব পাবেন, সেখান থেকে আমি বলবো একটু সাবধান থাকবেন। নতুন কোনো প্রকল্প বা কাজকর্ম, আবারও বলছি, আপনার কোনো পুরনো আটকে থাকা কাজ বৃদ্ধি পেতে পারে এই সময়, বা নতুন কোনো প্রকল্প বা কাজকর্ম আপনাকে এই সময় সম্পূর্ণ করতে হতে পারে। অত্যন্ত শুভ সময়। তবে আপনার জন্য একটা মহা প্রতিকার এই সপ্তাহে বলবো, ভগবান বিষ্ণুর নাম করুন, পুজো করুন এবং ভগবান বিষ্ণুর উপাসনা করুন, বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন, না হয় শুনুন, দেখবেন খুব ভালো থাকতে পারবেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো মিনিমাম 1 ঘন্টা যদি আপনি বলতে পারেন, খুব ভালো কিন্তু আপনার জন্য এই সপ্তাহ হবে। 1 আর 3 আপনার জন্য শুভ সময়। আপনার জন্য সোনালী এবং কমলা খুব ভালো। তবে একটা কথা আমি বলবো, রবি গ্রহের প্রভাব আপনার জন্য এই সপ্তাহে কি পড়তে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার জন্য একটুখানি ধৈর্য, কারণ বুধ কিন্তু বক্রী হচ্ছে, ধৈর্য বজায় রাখুন এবং শেষ ভাগে যে কোনো বিশেষ সুযোগ হাতছাড়া করবেন না, ওটা কিন্তু আপনার জন্য খুব ভালো দেবে।
আপনার জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে আপনাকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকাদের আপনাদের কি লাভবান হবে। এই সময় সম্মান বৃদ্ধি পাবে, আপনি চাকরি করুন বা বিজনেস করুন, আপনার এই সময় কর্মক্ষেত্রে সাফল্য দেখতে পাচ্ছি। আপনার উপর পোস্টে যদি আপনি চাকরি করেন সেখান থেকে আপনার জন্য কিন্তু ভালো সুযোগ সুবিধা আসবে। নতুন কোনো চাকরি আপনাকে করতে হতে পারে যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা হন। তবে বুধ বক্রতার ফলে কিছু ক্ষেত্রে আপনার জন্য মিডিয়াম ফল আছে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আপনি ভালো জায়গা পাবেন এবং চন্দ্রের প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে। আমরা চন্দ্রের কারণে জলটাকে বেশি করি, আপনাকে জল থেকে একটু সাবধানতা এই সময় কিন্তু দেখতে পাচ্ছি। এবং সপ্তাহের মিডিলটায় সম্মান বৃদ্ধি তো পাবেই, সাথে পারিবারিক কিছু বিষয় আপনাকে সহায়তা করবে। স্বাস্থ্য এই সময় ভালো থাকবে, পরিবার বন্ধুবান্ধবের থেকে ভালো সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন, পরিস্থিতি অনুকূল থাকবে। তবে বুধের প্রভাবে কিছুটা অস্থিরতা আপনাকে কাটাতে হতে পারে, এই সময় একটুখানি খেয়াল রাখতে হবে। এই সময় আর্থিক বিশেষ উন্নতির যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অহেতুক খরচ বা ব্যয় করতে যাবেন না, তাহলে কিন্তু এই সময় ডিস্টার্ব। কোনো নতুন দেনার মধ্যে জড়াতে যাবেন না, তাহলে কিন্তু ভুগতে হবে এই সময়। এবং আপনার চন্দ্র যখন বিশেষ করে আপনার জন্য কন্যা রাশির ঘরে প্রবেশ করবে চন্দ্র, সেই সময় কিন্তু আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আপনার রাশির ঘরে যখন চন্দ্র যাবে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং নতুন উদ্যোগ কিন্তু আপনাকে শুরু করতে হবে। তবে পরিবার বা বন্ধুবান্ধবের সহযোগিতা আপনি পাবেন এই সময় এবং কোনো শত্রু আপনার কিছু করতে পারবে না। সম্পর্কের মানুষের থেকে ভালো ফল কিন্তু আপনার জন্য এই সময় দেখতে পাচ্ছি। ভগবান গণেশ ঠাকুরকে দুর্বা অর্পণ করুন, খুব ভালো থাকতে পারবেন, দেখতে পারবেন এই সপ্তাহটা। তবে এই সপ্তাহে 5 আর 8 আপনার জন্য শুভ সংখ্যা, পুরো সপ্তাহটি ভালোভাবে কাটবে আপনার জন্য। খুব ভালো কথা বলছি কন্যা রাশির জাতক জাতিকাদের। তবে সপ্তাহের শেষ দিকটা অন্তত শুভ ফল দিলেও একটুখানি সাবধানের সাথে চলতে হবে। আর্থিক জায়গা খুব ভালো হবে। এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। গ্রহগত গোচরের জায়গা অনুযায়ী বলছি, আমরা কিন্তু চন্দ্রের প্রভাব এবং অন্যান্য গ্রহের প্রভাবও আছে, বাট চন্দ্র খুব অল্প টাইম আমাদের একটা ঘরে থাকে, যে কারণে আমাদেরকে চন্দ্রের প্রভাবে বলতে হয়। এই সময় সবথেকে বেশি কর্মক্ষেত্রে সাফল্য এবং সম্মান বৃদ্ধি পাবে। যারা বিজনেস করছেন তাদের জন্য খুব ভালো, যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু আপনার উপর পোস্টের মানুষ থেকে কিন্তু আপনি উপকৃত হবেন এবং এই সময় বিজনেসে ইনভেস্টমেন্ট করলেও আপনার উপকৃত হবে। আর একটা জিনিস আপনাকে আমি বলবো, বিশেষ করে এই সপ্তাহের প্রথম দিকটায় আপনার জন্য কিন্তু বিশেষ লাভজনক ফল আমি দেখতে পাচ্ছি। এই সময় আপনাকে সম্মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রতিপত্তি এবং খ্যাতি মান সম্মান এই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভ হবে। আর একটা জিনিস এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কের মানুষটার সাথে একটা ভালো বন্ডিং তৈরি হবে কিন্তু এই সপ্তাহে। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনাকে 10 বার ভাবতে হবে এই সপ্তাহে, বিশেষ করে এই সময়। তবে প্রথমের সেকেন্ড আর্থে কিন্তু আপনার জন্য ভালো, আপনার জন্য কিন্তু সেকেন্ড সময় কিছু কিছু বিষয় আপনার খরচ বাড়তি হবে এবং ব্যস্ততার মধ্যে দিয়ে চলতে যাবেন না। বাইক চালালে সাবধানতা, গাড়ি চালালে একটু সাবধানের সাথে চলতে হবে এবং এই সময় বিশেষ করে সামাজিক এবং মানসিকভাবে এগিয়ে চলুন, দেখবেন আপনার লাইফে আরও বিশেষ ফল কিন্তু পাবে। এই সময় স্বাস্থ্য ভালো থাকবে। বুধ বক্রির ফলে কিছুটা মানসিক উদ্বেগ কাজ করবে এই সময়, তবে আগের চেয়ে আপনার জন্য কিন্তু ভালো হবে, এইটা আমি বলতে পারছি। তবে আর একটা বিষয় আমি বলবো, বৃহস্পতির প্রভাবের ফলে মানসিকভাবে কিছু ভালো প্রভাবও পাবেন, কিন্তু ভ্রমণ করতে গেলে কিন্তু একটু সাবধান, জল থেকে একটু সাবধান, কোথাও জলের স্থানে গেলে ঘুরতে গেলে সেখানে কিন্তু সাবধান, তাহলে কিন্তু ভালো হবে। বুধ গ্রহ বক্রির কারণে কিছু কিছু নথিপত্র সাবধানে রাখতে হবে, না হলে কিন্তু সেখান থেকে কোনো বা সাবধানে নিজেকে কাজ করতে হবে সেই নথিতে, নাহলে কিন্তু সেই ভুল আপনাকে অনেকটা হয়রানি করাতে পারে। দেবী মা লক্ষ্মীর পুজো করতে হবে আপনাকে এই সপ্তাহে মা লক্ষ্মীর আরাধনা করবেন, ভালো থাকতে পারবেন। সাথে 6 আর 3 আপনার জন্য শুভ সংখ্যা এবং সাদা আর গোলাপি, এটাও ভালো। তবে চন্দ্রের অবস্থান আপনার জন্য সপ্তাহের শুরু এবং মধ্যভাগের সময়টিকে খুব ভালো প্রভাব দিতে চলেছে।
এবং ধৈর্য কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে, নাহলে মুখ থেকে বেরিয়ে যাওয়া ভুল কথার জন্য আপনাকে পরে পস্তাতে হতে পারে। সপ্তাহের শুরুই আপনার জন্য ভালো। মান সম্মান, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সুযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বৃশ্চিক রাশির জন্য কিন্তু এই সময় বিশেষ করে সুনাম বৃদ্ধি হবে। আপনার যে আপনি চাকরি করছেন তার উপর পোস্টের মানুষটা থেকে কিন্তু আপনি লাভবান হবেন এই সময়। আপনি যে বিজনেস করছেন আপনাকে এই সময় সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি লাভবান হবেন। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বজায় রাখুন। বুধ বক্রী থাকার ফলে কিছুটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনার সম্পন্ন হতে একটু বাধা সৃষ্টি করবে, তবে বন্ধু এবং পরিবারের থেকে কিন্তু আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন এবং সেখান থেকে সাহায্যও পাবেন, বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়। আর একটা জিনিস বলবো, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। চন্দ্র আপনাকে ভালো প্রভাব দেবে মিডিলের দিকে। চন্দ্র এই সময় আর্থিক এবং মানসিকভাবে কিন্তু আপনার জন্য সময়টা খুব অনুকূল। তবে বুধের প্রভাব, বুধ বক্রী হওয়ার ফলে খরচ এবং মানসিক চাপ কিন্তু কিছুটা বাড়াতে পারে, খরচের মাত্রা বাড়তে পারে। এই জায়গাটা একটু কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ধ্যান দেওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ সময়। স্বাস্থ্যের যত্ন নিন, একটু বিশ্রাম করুন, নিজের উপরে একটু নিজেকে একটুখানি স্বস্তি দিন, বিশ্রাম করুন, দেখবেন ভালো থাকবেন। ভগবান হনুমানজির পুজো করুন, দেখবেন খুব ভালো হবে আপনার জন্য। বিশেষ করে 9 আর 2 আপনার জন্য শুভ সংখ্যা। লাল এবং গাঢ় লাল আপনার জন্য ভালো। সপ্তাহের প্রথমার্ধে চন্দ্রের প্রভাবে আপনার জন্য কিন্তু মানুষের সাথে সদ্ব্যবহার করুন। শেষ দিকগুলো তো স্বাস্থ্য এবং খরচের বিশেষ দিকটাকে একটু খেয়াল রাখুন। আপনার জন্য কিন্তু সপ্তাহ শুরু থেকে শেষ পর্যন্ত ওভারঅল খুবই ভালো। আপনার ধনুরাশির জাতক জাতিকাদের সপ্তাহের শুরুটাই ভালো। বয়োজ্যেষ্ঠ বা গুরুজনদের থেকে কিন্তু সহানুভূতি পাবেন, সুযোগ পাবেন, সফলতা পাবেন। এখান থেকে দাঁড়িয়ে আমি বলবো, এই সময় আপনাকে আধ্যাত্মিক কর্মের সাথে যুক্ত থাকতে হবে, ভগবানের কোনো আরাধনা করতে হবে বা পুজো পাঠের সাথে এই সময় আপনাকে থাকতে হবে এবং আপনাকে এই সময় ভ্রমণ করতে হবে সপ্তাহের শুরুতে। এই জায়গাটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। তবে বিশেষ গুরুজনদের থেকে একটু পরামর্শ নিন, দেখবেন আপনার জন্য কিন্তু ভালো হবে। কর্মক্ষেত্রে সাফল্য দেখতে পাচ্ছি ধনুরাশির জাতক জাতিকাদের এবং সম্মান অর্জন করতে পারবেন আপনারা এই সময়। বিশেষ করে সম্পর্কের মানুষটার সাথে কোথাও টাইম স্পেন্ড করতে পারবেন, ঘুরতে যেতে পারবেন। এই সময় ব্যবসার প্রসার ঘটবে। আপনি যে বিজনেসটা অনেক দিন ধরে করবেন ভাবছিলেন, সেই বিজনেস কিন্তু এই সপ্তাহে আপনি স্টার্ট করতে পারেন, সেই জায়গা কিন্তু ভালো হবে। চাকরিজীবীদের জন্য বিশেষ উন্নতির লক্ষণ। চন্দ্রের প্রভাব আপনাকে আত্মবিশ্বাস বাড়াবে, আপনাকে গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনে কিন্তু দেবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। এবং গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু এই সময়ের মধ্যে সম্পূর্ণ করুন, তাহলে কিন্তু আটকে থাকা কাজও সম্পূর্ণ হবে এবং ভালো হবে কিন্তু সেই সময়। এবং সপ্তাহের শেষ দিক থেকে কিন্তু আয় বৃদ্ধি পাবে, বন্ধু এবং পরিবারের কাছ থেকে সহায়তা পাবেন। উচ্চাকাঙ্ক্ষা আপনার জন্য কিন্তু ফল দেবে, আপনার ইচ্ছা শক্তির জন্য কাজ কিন্তু সম্পন্ন হবে এবং নতুন যোগাযোগে কিন্তু আপনি লাভজনক হবেন। এই জায়গায় কিন্তু একটুখানি খেয়াল রাখুন। ভগবান বিষ্ণুর পুজো করুন, নারায়ণজি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন, বিষ্ণুর সহস্রনাম শুনুন, আপনার জন্য এই সপ্তাহ ভালো। হলুদ আর সোনালী কালার ভালো। সারা সপ্তাহ জুড়ে আপনার জন্য বুধের প্রভাবে আসা সুযোগগুলোর আপনি একটুখানি বুঝে বুদ্ধি করে ডিসিশন নেন, দেখবেন ভালো হবে। সময়ের সঠিক ব্যবহার করুন। আপনাদের এই সময় নিজের সঙ্গীর সাথে কোনো ডিস্টার্ব জায়গা দেখতে পাচ্ছি, কিছু বিষয়ে অনিশ্চয়তা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। ধর্মযুক্ত কর্মে কিন্তু আপনাকে এই সময় দেখতে পাবো, ধার্মিক কর্মে, কোনো অনুষ্ঠান কর্মে কিন্তু এই সময় দেখতে পাবো। আপনার নিজের স্বাস্থ্যের উপর যত্ন নিতে হবে এই সময়, কারণ না হলে কিন্তু আপনাকে চন্দ্রের প্রভাবে কিছুটা ভুগতে হবে। গলা, এই জায়গাগুলো, ঘাড়, পিঠ, এই জায়গাগুলো ব্যথা যন্ত্রণায় ভুগতে হবে আপনি মকর রাশির জাতক জাতিকা যদি হন। ভ্রমণের সতর্কতা, রাস্তাতে গাড়ি চালাচ্ছেন সাবধানতা, এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে, নিজের উপর ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে, তাহলে কিন্তু লাভজনক ফল কিন্তু আপনাকে দেবে এই সময়। তবে আপনার কিছু মিডিল দিকে ধর্মীয় কাজে মন লাগবে,
এবং ধর্মীয় কাজে আপনাকে থাকতে হবে। আর এছাড়া আটকে থাকা কাজগুলোতে আপনি এগিয়ে যেতে পারবেন, কর্মক্ষেত্রে সাফল্য বাড়বে। আপনি যদি চাকরি করতে চান সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার জন্য ভালো ফল কিন্তু এই সপ্তাহে পাবেন। আপনার জন্য সপ্তাহের শেষ দিকে কর্মক্ষেত্রে সাফল্য, পয়সা আসবে এই সময়, আর্থিক উন্নতি হবে এই সময়। কোনো লোন কিছু যদি আপনার নেওয়ার জায়গা থাকে সেই লোন কিন্তু পাস হতে পারে। সম্মান ও আর্থিক লাভের সুযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বন্ডিং ভালো হতে দেখতে পাচ্ছি বিশেষ করে এই সময়। রাজনীতি এবং সমাজ সেবা কর্মের সাথে যারা যুক্ত তাদের জন্য খুব ভালো মকর রাশির জাতক জাতিকাদের। এবং আপনার সাথে বিশেষ করে সুবিধাজনক কোনো কাজকর্ম যদি হয় সেখানে আপনার সাথে ভালো হবে। এই সময় ভগবান শিবের পুজো করুন, মহাদেবের। ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হন। সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, যেখান থেকে খুশি আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। এই হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। আপনার শুভ সংখ্যা 8 এবং 4। তবে সপ্তাহের শেষটা আপনার জন্য চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করার পরে, চন্দ্র যখন কন্যা রাশি থেকে তুলা রাশিতে যাবে তখন আপনার জন্য কিন্তু আমি বলবো সপ্তাহের শুরুতে ধৈর্য ধরুন, পরবর্তী সময়ে যেসব সুযোগ আসবে সেই সব সুযোগকে কাজে লাগান। আপনার জন্য মকর রাশির জাতক জাতিকাদের জন্য অতীব লাভজনক কিন্তু এই সপ্তাহ। এই সপ্তাহের শুরুটা কিন্তু একটু চাপের আপনার জন্য। এই সময় কিন্তু চন্দ্রের প্রভাবে কিছু অপ্রয়োজনীয় খরচ এবং মানসিক চাপ কিন্তু বাড়াবে, কারণ চন্দ্র কিন্তু আপনার মাথার মধ্যে শুধু হয়রানি করাবে, ঘোরাবে। নিজের স্বাস্থ্যের উপরে ধ্যান দিন, ভ্রমণের সতর্কতা বজায় রাখুন এবং এই সময় অহেতুক খরচ থেকে বিরত রাখুন যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। আর সময় মতো খাওয়ার চেষ্টা করুন, একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, আপনার জন্য কিন্তু বিশেষ জরুরি কিন্তু বিশ্রাম নেওয়া, না হলে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন এই সপ্তাহের শুরুতে। তবে সপ্তাহের মিডিল দিকে পরিস্থিতি উন্নতি হবে 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 এবং তবে ভাগ্যের সহায়তা, কারণ বৃহস্পতি কর্কট রাশির ঘরে, ভাগ্যের সহায়তা পাবেন ধর্মীয় আধ্যাত্মিক কর্মে। আপনাকে থাকতে হবে এই সময়, আটকে থাকা কাজগুলো এই সময় এগিয়ে যাবে আপনি এগিয়ে যেতে পারবেন এই সময়। মিডিল দিকের কথা বলছি কিন্তু সপ্তাহের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে এই সময় যোগাযোগ হবে। এই সময় কোনো ধার দেনা, লোন, কিস্তি নতুন করে নিতে যাবেন না, নতুন করে বিজনেসের কথা ভাবুন, দেখবেন মিডিল থেকে কিন্তু আপনার জন্য সময় খুব ভালো। তবে শেষ দিকটা একটু বলবো, কর্মক্ষেত্রে সাফল্য থাকবে, সম্মান বৃদ্ধি পাবে, আধ্যাত্মিক জগতে থাকতে পারবেন এই সময়। এবং আপনার জন্য আপনার উপর পোস্টের কোনো মানুষ বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধু থেকে কিন্তু পরামর্শে আপনি লাভজনক হবেন। খরচ কিন্তু একটুখানি বাঁচাতে হবে, আদারওয়াইজ সব ভালো। মন সপ্তাহের শেষ দিকে খুব ভালো থাকবে, আনন্দিত থাকতে পারবেন। স্বামী স্ত্রী এবং সম্পর্কের মানুষটার সাথে খুব আনন্দে কাটাতে পারবেন সময়টা। এই সপ্তাহের লাস্ট দিকের কথাটা কিন্তু বলছি, নতুন কোনো পরিকল্পনা বা কাজ কিন্তু আপনি এই সময় সম্পন্ন করতে পারবেন। ভগবান শিবের পুজো করুন এই সপ্তাহ। ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন রুদ্রাক্ষের জপমালা দিয়ে। নেপালি অরিজিনাল রুদ্রাক্ষ দিয়ে আপনি যদি জপ করতে পারেন, মহাদেবের কৃপা কিন্তু আপনার প্রতি হবে। 4 আর 8 আপনার জন্য শুভ সংখ্যা। সপ্তাহের মিডিল এবং শেষ ভাগটা আপনার জন্য খুব শুভ। প্রথম দিকে একটু হলেও চাপ থাকবে, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। চন্দ্রের প্রভাবের ফল এবং গ্রহগত অন্য গ্রহের গোচরের প্রভাবও এই সপ্তাহে আপনার সাথে কি কি ফল দিতে চলেছে চলুন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য লাভজনক ভ্রমণ কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সময়, এবং পারিবারিকভাবে সহায়তা আপনি পাবেন। বন্ধু বান্ধবের সাথে কোনো কোলাবোরেশন বিজনেসে যদি আপনি যান, এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেস যাকে বলে আপনার জন্য কিন্তু প্রফিটেবল ফল দেবে এই সময়। ব্যবসায় অগ্রগতির জন্য কিন্তু আমি বলবো এই সময় ইনভেস্ট করুন, খুব ভালো ফল দেবে কিন্তু আপনার জন্য। আরও একটা জিনিস বলবো, যৌথ ব্যবসায় সাফল্য তো পাবেনই, নতুন সুযোগ আপনি উপকৃতও হবেন নতুন সুযোগের ক্ষেত্রে, এটা সপ্তাহের প্রথম দিকে। তবে সপ্তাহের মিডিল দিকের কথা বলছি, মানসিক চাপ থাকবে বুধের প্রভাবের ফলে। তবে চন্দ্র যখন আপনার সিংহ রাশির ঘরে প্রবেশ করবে তখন স্বাস্থ্য জায়গা ভালো থাকবে। খাদ্যের জায়গাটা খেয়াল রাখতে হবে, আপনি কি খাচ্ছেন বুঝে বুদ্ধি করে খেতে হবে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের এই সময়টা। যে কোনো ধরনের বিবাদ এড়িয়ে চলুন, হঠাৎ করে কোনো ঝুট ঝামেলা আপনার প্রতি কিন্তু এসে প্রবেশ করতে পারে এই সপ্তাহে। এবং ধৈর্য বজায় রাখুন, রাগ জেদ মাথা গরম থেকে একটু দূরত্ব রাখুন।
আপনার জন্য সপ্তাহের শেষ দিকে ভাগ্য কিন্তু সহায়, ধর্মীয় কাজের সাথে কিন্তু আপনি যুক্ত থাকতে পারবেন, আটকে থাকা কাজ সম্পন্ন হবে, নতুন কোনো কাজে ইনভেস্টমেন্ট করলে সেখানেও কিন্তু আপনি উপকৃত হবেন। তবে চন্দ্রের প্রভাব, একটা জিনিস বলবো, বুধ বক্রী যখন আছে নিজের বুদ্ধির ভুলে কোনো ভুল হতে পারে, এখানে কোনো একজন ব্যক্তি থেকে একটু পরামর্শ নিন, দেখবেন আপনার জন্য কিন্তু এটা সঠিক জায়গা তৈরি হবে এবং ভ্রমণ লাভজনকও হবে। কোনো তীর্থ ভ্রমণও এই সময় আপনার জন্য হবে, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে কিন্তু এই সময়, বিশেষ করে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। ভগবান বিষ্ণুর উপাসনা করুন, বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন, বিষ্ণুর সহস্রনাম শুনুন এবং ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র যতবার পারেন বলুন, 108 বার মিনিমাম বলতে পারলে খুব ভালো হবে। হলুদ আর ক্রিম কালারের জামা কাপড় পরুন, দেখবেন আপনার জন্য কিন্তু খুব শুভ। সপ্তাহের শুরু এবং শেষের সময়টিকে কাজে লাগান, সপ্তাহের মিডিলটায় ধৈর্য বজায় রাখুন, নিজের প্রতি কনফিডেন্স রাখুন, দেখবেন ভালো কর্মে জায়গা হবে। সম্পর্ক এবং মানসিক চাপ থেকে মুক্তি পাবেন, সম্পর্কের জায়গা ভালো হবে এবং সম্পর্কের মানুষটার থেকে যে অস্থিরতা ভাব ছিল আপনার, সেখান থেকে কিন্তু মুক্তি পাবেন। আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। আর আপনার জন্য আমরা যে ইনফরমেশনটা দিলাম এটা কিন্তু গ্রহের গোচরের প্রভাবের ফল। আপনার জন্ম চার্ট, জন্ম লগ্ন, জন্ম ছক, নক্ষত্র প্রত্যেকটা প্রভাব কিন্তু আপনার জন্য সৃষ্ট। আপনি আপনার জায়গায় কিন্তু যদি আপনাকে প্রপার সব কিছু প্রেডিকশান করতে হয়, প্রপার জানতে হয়, আপনার কাছের কোনো প্রিয় অ্যাস্ট্রোলজারকে দিয়ে কিন্তু আপনাকে দেখাতে হবে। আপনি দেশ বিদেশ যেখানেই থাকেন না কেন, আপনার কাছের প্রিয় অ্যাস্ট্রোলজার হোক বা আপনারা আমাদের সাথেও কনসালটেশন করাতে পারেন, অনলাইনেও কনসালটেশন করাতে পারেন, ভিডিও কল বা অডিও কলের মাধ্যমেও। আপনার জন্য হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে অবশ্যই বুকিং করতে হবে। আপনার জন্য কিন্তু আমরা সব সময় চেষ্টা করি আপনাকে কোনো না কোনো ভালো ইনফরমেশান দেওয়ার। এই ছিল সাপ্তাহিক রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন। আর অ্যাস্ট্রো উইথ শেখর পরিবারের সকল দর্শনার্থীকে আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। অ্যাস্ট্রো উইথ শেখর আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই নজর রাখুন।